তোমার আব্বু আমার সাথে খারাপ কাজ করছে। আপন মেয়ে তাই তো? হ্যাঁ, নিজের আপন ছোট মেয়ে। হ্যাঁ, ছোট মেয়ে মোট হলো অরিজিনাল ও ইউজ করে ফেলাইছে। ফ্রিজ 7 আপ খাই, ওর মধ্যে ঘুমিয়ে ওষুধ তো ঘরেই আবার ওর বান্ধবীদের সাথে ওর চেষ্টা চালায়। আর নাকি বড় মেয়ের সাথেও করেছে এরকম। একজন কন্যা সন্তানের কাছে বাবা মানেই নিরাপত্তা, নির্ভরতা আর নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক। জীবনের প্রতিটি কঠিন সময়ে যে মানুষটির কাঁধে মাথা রেখে সাহস খুঁজে পায় একটি সন্তান, সেই মানুষটির নামই বাবা। কিন্তু সেই বাবার বিরুদ্ধেই যদি ওঠে নিজের মেয়েকে কেন্দ্র করে গুরুতর অভিযোগ, যদি সবচেয়ে নিরাপদ বলে বিশ্বাস করা সম্পর্কটি একদিন আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়, তবে তা শুধু একটি পরিবার নয়, পুরো সমাজকেই নাড়িয়ে দেয়। ঝিনাইদহের কালীগঞ্জে এমনই এক অভিযোগকে ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা, ক্ষোভ এবং উদ্বেগ। লুচ্ছ চোখ মানে ভালো না এরকম কিছু জানতাম, কিন্তু এতটা খারাপ এতটা নোংরা এর আগে জানতে পারিনি। কিন্তু ইঙ্গিতে বোঝা যেত, কিন্তু কথাবার্তায় কোনোটাই বোঝা যেত না যে ও অতটা লুচ্ছ। কিন্তু আজকের যে ঘটনা ঘটলো এরপরে থেকে সব ক্লিয়ার যে ও আসলে এরকম লুচ্ছামি করেছে। এর আগে আরো 2টা মেয়ের সাথে মানে মোট 4টা মেয়ের সাথে এরকম করেছে। 3টা মেয়ে মোট হলো অরিজিনাল ও ইউজ করে ফেলাইছে। তো মেয়ের কাছে জিজ্ঞেস করেছি, মেয়ে বলেছে হ্যাঁ আমার বাপ আমার সাথে জবরদস্তি করে আমার সাথে এরকম করেছে। সেদিন আমি বলেছি তোমার মার সাথে বলোনি? কষে আমার মার সাথে বলতে গেছি, আমার ব্রিজের মাথায় নিয়ে গেছে, নিয়ে যা নদী দেখাইছে, যদি বলে তো নদীর ভিতরে ফেলে দেবে মেয়ে। নিজের আপন মেয়ে তাই তো? হ্যাঁ, নিজের আপন ছোট মেয়ে। হ্যাঁ, ছোট মেয়ে। স্থানীয়দের দাবি, বাইরে থেকে সাধারণ একটি পরিবারের মতো মনে হলেও দীর্ঘদিন ধরে সেই পরিবারের ভেতরে চলছিল অস্বাভাবিক কিছু ঘটনা, যার প্রকৃত চিত্র সামনে আসতেই হতবাক হয়ে পড়েন এলাকার মানুষ। এই কাজ করেছে নাকি একাধিকবার এরকম করেছে? মাঝে মাঝে করতো। মাঝে মাঝে। তুমি তোমার মাকে বলনি? আমি মাকে বলতে চাইলাম, তা বলছো যে তুমি যদি বলে দাও তাহলে তোমার একদম মেরে ফেলবো। সেজন্য আর বলিলাম না। তোমার কোনো বান্ধবী বা অন্য তোমার বোনের সাথে এরকম কিছু করেছে সে? আমি সেটা জানি না। আচ্ছা আচ্ছা। তুমি প্রতিবাদ করেছো, তোমার বাবাকে বলেছো যে এই কাজ করছো কেন? হ্যাঁ, তোমাকে হুমকি দিয়েছে মারা, তাই তো? সেদিন রিক্সাতে গেল, সেদিন আম্মু ভালো লাগছিল না বলে আমার মাঝখানে দিয়ে গেল। তারপরে আব্বু আমার সাথে খারাপ কাজ করছিল। তারপরে হচ্ছে ভোরবেলা উঠে চলে গেল আর বলিল যদি তুমি যদি কারোর সাথে পাও তাহলে তোমার হচ্ছে একদম মেরে ফেলাই দেবো। অভিযোগ রয়েছে, পরিবারের এক কিশোরী দীর্ঘ সময় ধরে নিজের বাবার কাছ থেকে অনাকাঙ্ক্ষিত ও অস্বস্তিকর আচরণের শিকার হয়ে আসছিল। ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী বিষয়টি কাউকে জানাতে গেলেই তাকে ভয়ভীতি দেখানো হতো। এমনকি বিষয়টি প্রকাশ করলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠে এসেছে। ওনার ছোট মেয়ের সাথে এই ধরনের কাজ করে, তারপরে ওনার নাকি বড় মেয়ের সাথেও করেছে এরকম কাজ। বড় মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, ছোট মেয়ের সাথেও করেছে, প্লাস আরেকটা মেয়ে ওনার সাথে থাকে, ওনারও আর কি এই কাজটা করতে গিয়েছে। দরজা আটকাই নাকি সই করতে গিয়েছে, উনি বুঝতে পেরে ধস্তাধস্তি করে উঠে পড়েছে। উঠে পড়ার পরে তারপর ওনার মাকে জানাইছে, তারপরে আর কি পরিস্থিতি যেটা আপনারা এসে দেখলেন সেটাই আর কি। তা ওনার বড় মেয়ের কাছে যখন ছোট মেয়েটা বলেছে এই কথা বলবি না কারোর সাথে। আর কালকে নাকি আর কি আপনি ছোট মেয়েটাকে নিয়ে গিয়েছে এই ব্রিজের ওখানে মেরে ফেলে দেওয়ার জন্য, যে তুই বেঁচে থাকলি আমি হচ্ছে ফেসে যাব পুলিশের কাছে। তাহলে একটা বাবা যদি এই ধরনের কথা বলে, তাহলে উনি তো রিক্সা চালায়, আমাদের মেয়েরাও তো ও রিক্সায় যায়, আমরা কোথায় নিরাপত্তা এখানে, কোথায় আপনি বলেন দিনি। তরুণীর দাবি, দীর্ঘদিন নীরবে সবকিছু সহ্য করার পর সাম্প্রতিক একটি ঘটনার পর তিনি আর চুপ থাকতে পারেননি। এরপর বিষয়টি পরিবারের বাইরে প্রকাশ্যে এলে পুরো এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। কেউ বিস্মিত হয়েছেন, কেউ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন, আবার অনেকেই নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন। ঘটনার তদন্তের দাবি জানিয়ে স্থানীয় কয়েকজনের অভিযোগ, শুধু একজন নয়, পরিবারের আরও সদস্য একই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয়ে থাকতে পারেন। ঘরেই আবার ওর বান্ধবীদের সাথে ওর চেষ্টা চালায়। আর আমার মেয়ের সাথে করতে গেছিল, তা আজকে এই জন্য ধরা পড়ে গেছে ও। তারপরে এইগুলো জানাজানি হলো। আপনার মেয়ের বিষয়ে আপনার মায়ে আপনাকে জানাইছে তাই তো? জি, আমার মেয়ে এসে ভোরবেলা ওরকম ডাকাডাকি করছে, আমরা ঘুমাই রয়েছি, বুঝতে পারি মানে ডাকছে কিন্তু আমরা ঠিক পাইনি। এবার আজকে উঠতেও দেরি হয়ে গেছে। এবার উঠার পরে আমার মেয়ে বলছে আম্মু কাকা দেখো এইভাবে এই করতেছে, আমার সাথে এই করেছে। আর তার আগেও রিক্সা নিয়ে মোবাইল টোবাইল যা ছিল ঘরে টাকা মাকা সব নিয়ে চলে গিয়েছে বাড়ির থেকে। আর ওনার মেয়ের কাছে জিজ্ঞেস করছি যে এর আগে কার কার সাথে এরকম হয়েছে, ও বলছে আমার সাথে মাঝে মধ্যে এরকম করে, এরকম হুমকি দেখায়, কালকে মেয়ের ফেলতে গিয়েছে। আবার এলো আরো 2টা মেয়ে আছে, তাদের সাথে সেই মেয়েটাও আসলো, একটা মেয়ে তাদের মধ্যে, সেও বলছে যে হ্যাঁ কাকি আমার সাথেও এরকম করেছে কাকা এর আগে। ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে ভুক্তভোগীর মায়ের বক্তব্যে।
তার অভিযোগ, পরিবারের ভেতরে ঘটে যাওয়া কিছু অস্বাভাবিক আচরণের বিষয়ে বিভিন্ন সময় ইঙ্গিত পাওয়া গেলেও ভয়, সংকোচ কিংবা পারিবারিক জটিলতার কারণে সেগুলো প্রকাশ্যে আসেনি। পরবর্তীতে একাধিক অভিযোগ সামনে আসার পর পরিস্থিতির গুরুত্ব স্পষ্ট হয়ে ওঠে বলে দাবি করেন তিনি। আমি কাছে বলনি কেন, বাচ্চা আমাদের ভয় দেখায়, মেরে ফেলার ভয় দেখায়, হুমকি দেখায় যে তোরা যদি আসিস তোদের মেরে ফেলা হবে, তাই হলো তোরা যেন কারোর সাথে কোনো কথা বলবি না। এবার কাছে তা হলো তুমি তো কারোর বিশ্বাস করে বলতে পেতো, কাছে না আমরা ওই ভয় তো বলি না, কাছে আসতেন, কাছে না আসলেও বলতো, যদি না আসতাম তাতেও হলো সমস্যা করতো, এই জন্য আসতাম। মহিলা দীর্ঘদিন ধরে জানে তার স্বামী এই কাজ করে, তার বড় মেয়ের সাথেও এই কাজটা করেছে, ওই মহিলা চেপে রেখেছে। একটা চোর যদি চুরি করে তার প্রথম থেকে যদি পদক্ষেপ নেয় সে কিন্তু কাজ চুরি করে না, ওই মহিলাই তার স্বামীরা এই কায়দায় করেছে। কারণ ওই মহিলা যখন এর কাছে গেছে তার কাছে গেছে মহিলা পোষাই দিয়েছে, দিয়ে ওই মহিলা কিন্তু স্বামীর এই পর্যন্ত নিয়ে আসে। এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়ে। তাদের মতে অভিযোগগুলো অত্যন্ত সংবেদনশীল এবং গুরুতর, তাই প্রকৃত সত্য উদ্ঘাটনে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত জরুরি। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন তারা। ভোরবেলা থেকে আমার মেয়ে মানে রাত্রেবেলা ওরকম চেষ্টা করে মানে স্পিরিট 7 আপ খাওয়াই, ওর মধ্যে ওষুধ খাওয়াই ওর মেয়ের মাধ্যমে। ওর মেয়ের বলেছে এগুলো ওর খাওয়াবি, তুই খাবি, ওরটাই মানে নিজের মেয়েরটা খাওয়াইনি, বলেছে এটা হলো অর্থের খাওয়াবি, খাওয়াই হলো আধা ঘন্টার মধ্যে ঘুমিয়ে পড়বে না, তারপরে তুই দরজা খুলে দিবি, দরজা খুলে দিলে আমি আসবানে। এবার হাবিবা কি করেছে, এটা মানে আগের দিনে ওই কাহিনী করতে চেয়েছে, তা হাবিবা দরজা খুলেনি। এবার কালকে মানে রিক্সায় করে ওর বাপ নিয়ে গিয়েছে, ওর নিয়ে যে বলছে আজকে যদি দরজা না খুলিস আর এই স্পিরিট যদি না খাওয়াস তোর কিন্তু মেরে ফেলাই দেবো, বিরিজির পাতে ফেলাই দিতে গিয়েছে, মেরেছেও। তারপরে এবার আজকে কি করেছে, আজকে ওরকম হলো মানে ভয়টাই দেখে দরজা খোলা এসে, এবার আমার মেয়ের সাথে ওরকম জোর জবরদস্তি করলে বা দরজা খোলা রয়েছে, আমার মেয়ে এক প্রকার হলো দুইজনেই বাইরে বেরিয়ে এসে, আসলে এবার আর ঘুমাচ্ছে না, ওরা ভিতরে যাচ্ছে না, আমাদের ডাকছে, আমাদেরও মনে হয় ওষুধটা খাওয়াইছিল। বর্তমানে ঘটনাটি নিয়ে কালীগঞ্জ জুড়ে আলোচনা অব্যাহত রয়েছে। বিচার চাই আমরা, একমাত্র ফাঁসি চাই, এর পেছনে ওর বউ জড়িত আছে কিনা আমরা এটাও তদন্ত করেন, সব কিরা কি আছে কিভাবে কি আছে। এমনকি একজন ওর বোনের কাছেও বলছিল, কিন্তু ওর বড় গরু ভয়তে কিছু বলিনি। এরকম করছে, আমরা একসাথে ভাড়া আসছি, এই 2 মাস হচ্ছে, এই 2 মাসের মধ্যে এইসব কাহিনী করছে। আর ওর মেয়ের সাথে করছে হলো প্রায় বছর খানিক, তার আগের থেকে ওর নিজের মেয়ের সাথে করে, এটা নিজের মেয়ের সাথে এটা করে। আবার হলো আরো 2টা মেয়ে আছে, তাদের সাথেও এটা করে, মানে ওরা পরে 4 জন। মানে ওই যার কাছে থাকে ওর বউর কাছে থেকে উঠে এই করে, তোর বউ আমরা আপনারা তদন্ত নেন, যা তোর বউ কিছু জানে কিনা, যার সন্তানের কাছ থেকে এরকম করছে, একসাথে থাকছে মেয়ের সাথে, সে বউ থাকছে, আবার হলো সেই স্বামী ব্যাপারে সে মহিলা কি করে জানে না। অভিযোগের পেছনের বাস্তবতা কি, তদন্তে আর কি তথ্য উঠে আসে এবং শেষ পর্যন্ত আইন কি সিদ্ধান্ত নেয়, সেদিকেই এখন তাকিয়ে স্থানীয় বাসিন্দারা। অভিযোগের সত্যতা যাচাই এবং ন্যায় বিচার নিশ্চিত করাই এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সবচেয়ে বড় দায়িত্ব।